দর্শক, আমরা এই নিয়ে আরো খবর জানবো। যুক্ত হবেন আমাদের সহকর্মী জুবায়ের সানি। এখন যে তথ্য যেটি রয়েছে যে 18 জন যেহেতু সাক্ষী এই মামলা রয়েছে, তাদের সাক্ষ্য গ্রহণ আগামীকাল থেকে শুরু হবে এবং এটি আসলে কতদিন মধ্যে শেষ করা যায় সেটি একটি বিষয়। কিন্তু মামলার গতি যতটা দেখা যাচ্ছে তাতে খুব দ্রুত সময়ের মধ্যে এই মামলাটি শেষ করতে চায় সরকার, এবং সে কারণে কিন্তু জানেন যে আজকের এই মামলার যখন শুনানি হলো চার্জ গঠনের, সেটি কিন্তু আসলে বন্ধের দিনে হলো, কারণ আদালতে বন্ধ চলছে। তার মধ্যেই এই বিচারিক কার্যক্রম শুরু করলো। আগামীকাল সাক্ষ্য গ্রহণ এবং 18 জন সাক্ষী সাক্ষ্য নেওয়া হবে। এর পরবর্তীতে কিন্তু দ্রুত সময়ের মধ্যে এই মামলার বিচার কাজ শেষ করতে চাই, এবং আসামি যে দুজন রয়েছে সোহেল রানা এবং তার স্ত্রীকে কিন্তু এর মধ্যে আদালত থেকে নিয়ে যাওয়া হয়েছে। এবং জানেন যে রামিসার হত্যা এবং ধর্ষণের যে ঘটনাটি, এটি কিন্তু সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে, এবং একই সঙ্গে সরকারের বিভিন্ন পর্যায় থেকে বারবার যেটি বলা হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে এই মামলার বিচার কাজ শেষ করা হবে, সেদিকেই এখন গড়াচ্ছে। এবং 47 পৃষ্ঠার যে অভিযোগপত্রটি সেটি কিন্তু আদালতে আজকে দেওয়া হয়, এবং তার উপরে কিন্তু আজকের এই যে চার্জ গঠন করে আদালত বিচার শুরুর যে আদেশ সেটি দিলেন। তো নাফিসা, এই ছিল আমার কাছে আদালত থেকে সর্বশেষ তথ্য। সানি, ধন্যবাদ আপনাকে।